বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তায়েফের জমিনে আছি। এই যে দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই জায়গায় 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়া হয় এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সামনেই পাশে এবং ওনার কবরও ওই জায়গায় আছে। আমরা এই জায়গায় আসছি 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে ওনার কবর জিয়ারত করে আমরা চলে যাব এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পাথর নিক্ষেপ করছিল ওই জায়গায় রাসূলের মসজিদ আছে, যেটাকে বলা হয় রাসূল মসজিদ, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হযরত আকদাস আলাইহিস সালাম রাসূলকে যখন রক্তাক্ত করেছিল তখন হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই একটা আঙ্গুর বাগান ছিল। ওই আঙ্গুর বাগান থেকে রাসূলকে আঙ্গুর চিবিয়ে জুস বানিয়ে খাওয়াইছিল। রাসূল ওই জায়গায় বসছিল। ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে আকদাস। এই জায়গাতে অনেক ধরনের ফল ফ্রুটের গাছও আছে, ইনশাল্লাহ আমরা দেখাবো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দেখেন আমরা এখন মসজিদের ভিতরে আছি। এই যে দেখেন বিশাল মসজিদ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দেখেন আমরা যারা আসেন নাই, যারা দেখতে পারেন নাই, তাদের কাছে দেখে খুবই আফসোস লাগবে। আমরা চাই যে আপনারা আসেন, আপনারা দেখেন এই মক্কার জমিন এবং তায়েফের জমিন, মদিনার রওজা, এই জায়গাগুলি আপনারা এসে দেখেন। দেশ থেকে যারা এখনও আসতে পারেন নাই উমরা এবং হজে, তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা আসেন, আপনারা এসে দেখে যান। এই জায়গার মতো শান্তি পৃথিবীর কোথাও এত শান্তি পাবেন না। আশা রাখি আপনারা আসলে খুব ভাল লাগবে এবং এই জায়গায় আমলের জায়গা এবং সওয়াবের জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আমরা এখন আসছি মসজিদে আকদাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসছিল। আসার পরে হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় রাসূলকে, এই জায়গায় একটা আঙ্গুর বাগান ছিল, ওই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে কচলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুস বানিয়ে খাওয়াইছিল এই জায়গায় মসজিদে আকদাস। হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার আমাদের হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই জায়গায় এই যে দেখেন, এখনো ওইভাবে মাটি দিয়ে বানানো হয়েছে, এখনো আছে ওইভাবে। আসেন আমরা সামনের দিকে যাই, ইনশাল্লাহ দেখে। এই যে দেখেন ফল গাছ, 3 ফল, এটা তিন ফল। ওই যে দেখেন ধরছে, 3 জাতের ফল হয়। ওইটা হইছে মালবেরি, আমরা দেশের তুইতা বলি না, এটা মালবেরি। আমরা কলা গাছ আছে। হ্যাঁ এই যে বেরন গাছও আছে। জি, কলা গাছ, এই পিলাপিল গাছ আছে, কলা গাছ আছে। এই যে দেখেন ইয়াও গাছ আছে, এই যে কি কুচিলা পাতা, এই যে কুচিলা গাছ, সব কিছুই আছে। বট গাছ দেখেন কত সুন্দর। এটা হচ্ছে মালবেরি। এই জায়গায় ছিল ইয়েটা, এই আঙ্গুর বাগান, এই জায়গা থেকে খাওয়াইছিল। আসেন এই যে মসজিদে আকদাস, এই জায়গায় এটাই। আসেন মসজিদে আকদাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত করছে তখন উনি আইসা এই জায়গায় বসছিল। বসার পরে হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে আঙ্গুরের জুস বানায়া খাওয়াইছিল এই জায়গায়। এই পাশেই আঙ্গুর বাগান ছিল। এই যে মসজিদে আকদাস, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন এই জায়গায় এসে বসছিল তখন আঙ্গুরের জুস বানায়া রাসূলকে এই বাগান থেকে জুস বানায়া খাওয়াইছিল। এই হচ্ছে মসজিদে আকদাস।